জন্মদিন তো না কাউতালি আর কাউতালি দুদিন ধরে। তো কি করেছি জন্মদিনে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখে আসি ভিডিওতে কি করলাম। সবার প্রথম আমি দোকান থেকে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু খেতে বসে যাব। এবার দেখো গাইস কত খাবার, যেন আমার বাবার বিয়ে লেগেছে। তারপর ওরা আমারে দেখছে না বলে আমি নিজে কিন্তু নিয়ে একটু খাওয়া শুরু করেছি। তো এইখানে দেখো এই পুচকুটার শরীরটা খারাপ ছিল। তারপরে গাইস সমস্ত সব রেডি ফেডি করে এবার কেক কাটতে যাব। তারপরে দেখো গাইস এখানে কিন্তু অর্পিতার মেয়েটার শরীরটা খারাপ ছিল বলে ওর মেয়েকে সকাল সকাল খাইয়ে দিচ্ছিল। হ্যাপি বার্থডে সং, হ্যাপি বার্থডে সং। তারপর গাইস কেকটা কাটতে গিয়ে সে কি তাল, কেউ কেকের ঠোঙা খুলতে পারে না, তো কেউ কেকের মোমবাতি ধরাতে পারে না। তো তারপরে দেখো গাইস এই যে সুন্দর করে কেকটাকে কিন্তু শেষ পর্যন্ত খোলা হয়েছে। এই দেখো কেকের মোমবাতি তো ধরাচ্ছে না, কি ধরাচ্ছে ভগবান। কেক কাটার পরে খাওয়া খাই পরে হবে, আগে হবে মাখামাখি। তো দেখো গাইস কেক কাটার পরে আগে কেক মাখাবে। ওই দেখো অর্পিতা দি ঠুসে দিল মুখের মধ্যে কেক। এবার আমি একটু খাওয়াই দিলাম। তারপরে কি কব গাইস, আমার বর আমারে ধইরা তো মুখের মধ্যে এমন কেকের ডলন দেছে, দেখো সারা মুখ আমার কেকের ক্রিম হয়ে গেছে। আর সেই কেকের ক্রিম তুলতে আমার মুখের এক পদ্মা সালসা আমরাও আমি উঠাই ফেলাইছি একেবারে। আগের দিন তো তোমরা দেখলে এই কাউতালি এই বাউতালি গাইস। তারপরের দিন সকালবেলা দেখো উঠতেই আমার একেবারে ঢুকাই দিচ্ছে রান্নাঘরে প্রতিদেবের জন্য রান্না করার জন্য। তো এইখানে দেখো সমস্ত সব রান্না বান্না করে আমি চলে যাব ছাদে গিয়ে আমি গাছে পালাই জল দেবো। দেখো গাইস আমার কয়েকটা গাছ লাগিয়েছি, সেই গাছগুলোকে আমি বিশাল ভালোবাসি। আমার নিজেরা না ভালোবাসলে চলবে, কারণ আমার দেখতে তো একদম পুরো কাজের বেরির মতন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো তার অযত্ন করলে চলবে না, এইগুলো তার বলতে পারে না, তাই না? কও, তোমরাই কও। তো তারপরে গাছপালা জল টল দিয়ে আমি আবার চলে আসবো রান্নাঘরে। তো রান্নাঘরে গুছাই এবার দেবো প্রতিদেবরে খাতি। দেখো গাইস এখানে জন্মদিনের খাবার কাছে নাকি জামাই ষষ্ঠী আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছে, বুঝাই যাচ্ছে। সন্ধ্যাবেলায় অর্পিতা আর বিশ্বদা অর্জনে নিয়ে চলে আসে গিফট। কি আর কব গাইস, গিফট পাতি যতক্ষণ দেরি, খুলতে আর কিন্তু দেরি নেই। তারপর দেখো গিফটটা খুলে দেখলাম খুব সুন্দর একটা ঠাকুরের ছবি। তারপর গাইস আমি আবার চলে যাব রান্নাঘরে লোটে মাছের চপ করতে। সবাই বায়না ধরেছে রাত্রেবেলা লোটে মাছের চপ করে খাওয়াতে হবে। তো এইদিকে ওবি আনবক্সিং করছে আর আমি ওইদিকে লোটে মাছের চপটা কিন্তু করতে গেছি। তার মধ্যে সবাই কিন্তু চলে এসছে। ভিআইপি লেভেলের মানুষকে একখান কেক জোটে না, উনি আবার 4-5 কেক কাটতে গেছে। দেখো এই আর একখান, ও বাবা গো। তারপর গাইস কি আর বলবো, সেই রাত্রেবেলা সেই ভিআইপি মানুষের খুঁজে পাওয়া যায় না। এদিকে সমস্ত সব করে রেডি করে নিয়ে বসে রয়েছি, আর সে ভিআইপি লোক কোয়ানে গেছে ভগবান জানে। আমার বন্ধুরা ডাকতেছিল, আমি কেক কাটতে গেছিলাম। তো এখানে খাবার দাবারগুলো দিয়ে না আমার আর ভালো লাগতেছে না, কখন খাবো। তারপর গাইস বাড়ি ফিরে আমার দেখাচ্ছে, দেখো ওর নাকি কোন গার্লফ্রেন্ড এই ব্রেসলেটটা গিফট করছে। কি আর কব গাইস, তুমি বড় লোক মানুষ, আমি গরিব মানুষ, এটা কে দিয়েছে তোমার? নতুন গার্লফ্রেন্ড নাকি? তারপর গাইস কি আর কব, যে নতুন গিফটটা আমি দিয়েছিলাম সেই গিফট আর গিফট নেই, হয়ে গেছে নেতা। তো চলো যাওয়া যাক এবার কেক কাটতে। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে। তারপরে গাইজ কেক কাটা শেষ, এবার হবে খাওয়া খাই মাখামাখি। কি আর কব গাইজ, আজকে সবারই কয়ে দিছি, যদি আমার মুখের মধ্যে তোরা আজকে কেক কেউ ডলন দিছিস তাহলে তোগের আজকে খবর আছে। তারপরে দেওয়া গাইজ এখানে সব এক একটা অবতার এক এক রকমের। এর কথা যদি তুমি শোনো, তোমার শুনতে পেটের মধ্যে একদম পুরো ব্যথা হয়ে যাবে তোমার। তারপরে গাইজ কি আর কব, সমস্ত সব শেষ করে এবার চলে যাব আমরা বার্থডে পার্টি শুরু করতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরাও জানাবে। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। চলো আজকে আসি, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।